গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি অর্থাৎ শেষোক্ত অ্যাক্টিভিটি 7.4.1 উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই জানো এই এক্সপেরিয়েন্স অর্থাৎ এই চ্যাপ্টারের নাম হলো দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। সো প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে, খুব ভালো করে খেয়াল করবেন। রিড দ্য ফলোয়িং visa interview and identify the language features that are associated with power and authority. Then rephrase those sentences to neutralize the power in the conversation. Later share your responses with the class and submit a copy to the teacher. নিচের ভিসা ইন্টারভিউটি পড়ো এবং পাওয়ার এবং অথরিটির সংশ্লিষ্ট ভাষার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। আবার কথোপকথনে ব্যবহৃত পাওয়ারকে নিরপেক্ষ করার জন্য বাক্যগুলো পুনর্গঠন করো। পরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি শব্দ আছে, আমি আবারও পড়ছি, যেমন পাওয়ার এবং অথরিটি। ইংরেজিতে যেটা বলা হচ্ছে ট্রানজিশন, অর্থাৎ এখানে আমাদেরকে নিউট্রালাইজ করতে হবে। তো নিউট্রালাইজ করতে গেলে কিছু কিছু সেন্টেন্স আমাদের ট্রানজিশন করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে, করে সেটাকে পুনর্গঠন করতে হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে করব? পাওয়ার এবং অথরিটি কি, এবং তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, একজন ভিসা অফিসার আর একজন হচ্ছে নীলু। হ্যাঁ, এই নীলুর ভিতরে কিন্তু কথোপকথন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কনভারসেশন হচ্ছে। তো এই কনভারসেশনের মধ্যে আমরা খেয়াল করব যে কোথায় পাওয়ার এবং অথরিটি আছে, এবং সেটাকে নিউট্রালাইজ করার জন্য, কোনো বাক্যকে নিউট্রালাইজ করার জন্য ট্রানজিশন করে অর্থাৎ পরিবর্তন করে কিভাবে আমরা এটাকে নিউট্রালাইজ করব সেটা এখন আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে নীলু বলছে, নীলু কি বলছে? গুড মর্নিং স্যার, যে সুপ্রভাত স্যার। ভিসা অফিসার বলছে গুড মর্নিং, হ্যান্ড মি ইয়ার পাসপোর্ট প্লিজ। এটাই হচ্ছে পাওয়ার। আমি যে এখানে নীল কালি দিয়ে যেটা দাগাঙ্কিত করেছি এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি। ভিসা অফিসার যে কথা বলছে তার নিজস্ব অথরিটি পক্ষ হয়ে সে কী বলছে যে দয়া করে অর্থাৎ অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি আমাকে দিন। এটা কিন্তু অনুজ্ঞাসূচক অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, এবং খুব দরদ দিয়ে এই সেন্টেন্সটি বলা হয়েছে। এখানে ভদ্রতার কোনো অভাব নেই, তাই এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি সূচক একটি বাক্য। তো তোমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবে এবং দেখিয়ে দিতে পারবে যে এটি হচ্ছে পাওয়ার এবং অথরিটি এই বাক্যে ব্যবহার করা হয়েছে। তো তোমরা যে কোনো বাক্যকে ট্রানজিশন করে যে কোনো বাক্যকে এভাবে ফাইন্ড আউট করতে পারবে যেখানে দেখবে যে ভদ্রতা সূচক বা অনুজ্ঞা সূচক কিছু অভাব রয়েছে। নীলু কি বলছে? শিওর স্যার, হিয়ার ইট ইজ। হ্যাঁ, অবশ্যই স্যার, এই যে এখানে রয়েছে। ভিসা অফিসার বলছে সো হোয়াটস দ্য পারপাস, যে উদ্দেশ্যটা কি? দেখো এই বাক্যটা কিন্তু কিছুটা ভদ্রতার ঘাটতি রয়েছে, যে হোয়াটস দ্য পারপাস, মানে এখন ভিসা বা পাসপোর্ট দেওয়ার অর্থটা কিন্তু অবশ্যই ভিসা অফিসার জিজ্ঞাসা করবে যে কি উদ্দেশ্য। ওকে, এখন নীলু বলছে সরি, কুড ইউ রিপিট দ্যাট। যেহেতু নীলু ভিসা অফিসারের কথাটি বুঝতে পারেনি সেজন্য বলছে দুঃখিত, আপনি কি আবার পুনরাবৃত্তি করবেন? এখন ভিসা অফিসার সে আবারও বলছে এভাবে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। একজন ভদ্র মানুষ কোনো অবস্থাতেই মানুষকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারে যে কেন আপনি ইন্ডিয়া যেতে চান, এভাবে কিন্তু বলতে পারে না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিসা অফিসারের বাক্যের মধ্যে অর্থাৎ ওনার কথোপকথনের মধ্যে ভদ্রতার কিছু অভাব আছে। তো এখানে আমরা এটাকে ট্রানজিশন করব অর্থাৎ পরিবর্তন করব, করার পরে এই বাক্যটাকে আমরা নিউট্রালাইজ করব এইভাবে, খুব ভদ্রসূচকভাবে। তোমরা একটু খেয়াল করো, উড ইউ প্লিজ টেল মি হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। আপনি কি দয়া করে আমাকে বলবেন যে কেন আপনি ইন্ডিয়া যেতে চান? খুব সুন্দর হলো না? এটি হচ্ছে ট্রানজিশন, এইটিকে বলা হয় নিউট্রালাইজ করা। অর্থাৎ যে বাক্যটির মধ্যে আমরা দেখব যে ভদ্রতার ঘাটতি রয়েছে, পলাইটনেসের ঘাটতি রয়েছে, সেটাকে আমরা এক্সপ্রেশন প্রয়োগ করে সেটাকে আমরা ট্রানজিশন করে এটাকে এই বাক্যটিকে আমরা নিউট্রালাইজ করব। এরপরে নীলু কি বলছে?
নীরু বলছে যে ইটস দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা, যে আমি আসলে বইমেলা যেতে চাই, অর্থাৎ কলকাতা যেতে চাই। ভিসা অফিসার বলছে আই সে অ্যান্ড হোয়াট এলস, ও বুঝতে পেরেছি, আর কিছু? নীরু বলছে অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আই ইন্টেন্ড টু স্টে ফর 4 or 5 days, as in 6 days my class will start at the university. মনিরও বলছে হ্যাঁ আমি আসলে দার্জিলিংও যেতে চাই, আর আমার আসলে ইচ্ছে আছে সেখানে 4-5 দিন অবস্থান করার, আর যেহেতু 6 দিন পরে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে, এরকমভাবে নীলু বলছে। হ্যাঁ, ভিসা অফিসার বলছে ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, হোয়াটস ইউর অপিনিয়ন? ভিসা অফিসারের কথাগুলো কিন্তু ভদ্রতার একটু অভাব রয়েছে। সে বলতেছে আপনার মনে হয় এটা ফার্স্ট টাইম ভিজিট, আর আপনি মনে হয় একাই ভ্রমণ করবেন, ঠিক বলছি? আমার মনে হয় এটা খুব চ্যালেঞ্জিং হবে, মানে খুবই ঝুঁকিপূর্ণ হবে। আপনার কি মত? মানে এই পুরো কথাটিকে আমরা কিন্তু ট্রানজিশন করতে পারি, তোমরা নিজেরা নিজের মতো করে ভদ্রসূচক বাক্যে ট্রানজিশন করে এটাকে নিউট্রালাইজ করে নেবে, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলেছি যে কোনো বাক্যকে তোমরা ট্রানজিশন করে নিউট্রালাইজ করে নিতে পারো। আমি 2-1টা দেখিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, এরপরে এখানে নীলু বলছে আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ এ পার্ট অফ লাইফ। নীলু কথাগুলো কিন্তু সবসময় ভালো হচ্ছে, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ, ঝুঁকি হচ্ছে জীবনের একটি অংশ। ভিসা অফিসার বলছে হু ইজ প্রাইং ফর ইউর ভিজিট, হু ইজ প্রাইং ফর ইউর ভিজিট, মানে কীরকম কথা? মানে ভিসা অফিসারের কথাগুলো সবগুলো কাঠখোট্টা টাইপের আর কি, যেখানে ভদ্রতার লেশ মাত্র নেই। বলছে যে ঠিক আছে, আপনার এই ভিজিটের জন্য পরিশোধ করছে কে? হ্যাঁ, মানে হু ইজ প্যাইং, এই কথাটাকে কিন্তু উনি এইভাবে খুব নিউট্রালাইজ করে ভদ্রসূচকভাবে উত্তর দিতে পারত, উড ইউ মাইন্ড টেলিং মি হু ইজ পেইং ফর এ ভিজিট, যে আপনি যদি কিছু মনে না করেন এই ভিজিটের জন্য আপনাকে আসলে কে পে করছে এটা। এখন নীলু কি বলছে? নীলু বলছে মাই সেলফ আই সেভড মানি ফ্রম এ পার্ট টাইম জব, নিজেই, অর্থাৎ আমি পার্ট টাইম জব করে আমি আসলে টাকা সঞ্চিত করেছিলাম। নীলু উত্তরগুলো খুবই সুন্দর, যেহেতু সে স্টুডেন্ট, সে পার্ট টাইম জব করে টাকাগুলো সঞ্চয় করেছিল। বিষয় বলছে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট, বলতেছে যে না তাহলে আপনাকে এটাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, নীলু বলছে ও ওকে, আই ডু টিউটরিং, বিসাইডস আই ডু সাম ফ্রিল্যান্সিং, ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস। নীলু বলছে হ্যাঁ ঠিক আছে, আমি আসলে টিউটরিং করেছি, অর্থাৎ আমি শিক্ষকতা করেছি, আর এছাড়াও আমি কিছু ফ্রিল্যান্সিং করি। প্রকৃতপক্ষে আমি আমার যে লিভিং এক্সপেন্স, অর্থাৎ আমি বসবাস করার জন্য যে ব্যয়টা লাগে আমি সেটা নিজেই উপার্জন করে থাকি। এখন ভিসা অফিসার বলছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি, যে আপনি কি কখনো দেশের বাইরে ভ্রমণ করেছেন? ভিসা অফিসার কিন্তু অনেকগুলো প্রশ্ন করছে। তো নীরু বলছে নো স্যার আই হ্যাভ নেভার বিন, আমি তা কখনো করি নাই। ভিসা অফিসার বলছে ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, যে আপনি কি ভারতে কাউকে চেনেন? তো এই যে ডিরেক্ট প্রশ্ন করছে, যে কোনো প্রকার এক্সপ্রেশন ব্যবহার না করে, এখানেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যে উড ইউ প্লেস, হ্যাঁ, উড ইউ প্লেস ইনফর্মিং মি অ্যাবাউট হোয়েদার ইউ হ্যাভ সামবডি রিলেটিভ ইন ইন্ডিয়া, এইভাবে সুন্দর করে কিন্তু বলতে পারতো, কিন্তু সে ভিসা অফিসার এটা না করে কী করছে, সরাসরি প্রশ্ন ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, মানে এরকম, হ্যাঁ, যে ইন্ডিয়ায় কি আপনি কাউকে চেনেন? এখন নীলু কি বলছে যে নো স্যার আমি আসলে কাউকেই চিনি না। ভিসা অফিসার বলছে অল রাইট লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, ও ঠিক আছে, আচ্ছা দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। এখন নীলু বলছে যে ও থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমরা যেভাবে এই কনভারসেশনটা পড়লাম, যে তোমরা যে কোনো বাক্যকে, বিশেষ করে এখানে ভিসা অফিসারের উনি যেভাবে কথা বলেছেন এক্সপ্রেশন ছাড়া, এই সবগুলো বাক্যকে তোমরা ট্রানজিশন করে নিউট্রালাইজ করে নিতে পারো, ঠিক আছে? এটাকে করে নিয়ে নির্দেশ অনুযায়ী তোমরা অবশ্যই একটা কপি তোমাদের ইংলিশ টিচারের কাছে জমা দিতে হবে, ঠিক আছে? আর একটা তোমাদের কাছে থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।